আমাদের ডিসেম্বর মাসের দিকে, ঠিক আছে, একদম তুমি ধরতে পারো ডিসেম্বর মাসের দিকে, হ্যাঁ, একটা কিন্তু টিচার ওরিয়েন্টেশন প্রোগ্রাম কিন্তু হয়েছিল, ঠিক আছে, টিচার ওরিয়েন্টেশন প্রোগ্রাম, ঠিক আছে, টিচার ওরিয়েন্টেশন প্রোগ্রাম হয়েছিল, যেখানে এই যে তোমাদের যে নিউ সিলেবাস তোমরা ক্লাস 11 থেকে পেয়েছো, যে নিউ সিলেবাস, ঠিক আছে, সেই নিউ সিলেবাস সম্পর্কে বেশ কিছু আলাপ আলোচনা আমাদের করা হলো, ঠিক আছে, হ্যাঁ, সেগুলো সম্পর্কে কি কি বলা হয়েছে সেগুলো তোমাদেরকে একটু বলি, ঠিক আছে। প্রথম কথা যেটা বলা হয়েছে সেটা একটু বলি, সেটা হচ্ছে কি না, তোমরা জানো তোমাদের যে এক্সামটা আজ পর্যন্ত বা আগের বছর তোমরা 11-এ অলরেডি দিয়েছো, এবং যারা 11-এ দেখছো তারা দেবে, ঠিক আছে। তোমাদের 4টে সেমিস্টার করা হয়েছে, একটা হচ্ছে ফার্স্ট সেমিস্টার, সেকেন্ড সেমিস্টার, থার্ড সেমিস্টার, আর হচ্ছে ফোর্থ সেমিস্টার, ঠিক আছে। প্রত্যেকটাতে 35 নম্বর করে। দেখো, ফার্স্ট আর সেকেন্ড মিলিয়ে তোমার হবে ক্লাস 11, থার্ড আর ফোর্থ মিলিয়ে তোমার হবে ক্লাস 12, ঠিক আছে। ফার্স্ট ইউনিট পুরো এমসিকিউ বেস, 35টা কী থাকবে, শুধুমাত্র এমসিকিউ থাকবে। এখানে কিন্তু 35 নম্বরের সব 2 আর 3 নম্বর আর 5 নম্বরের কোশ্চেন। সিমিলারলি থার্ড যে পরীক্ষাটা হবে সেটা 35টা এমসিকিউ থাকবে, আর ফোর্থ পরীক্ষাটা 35টা তোমার হচ্ছে নর্মাল যে কোশ্চেন থাকে 2 নম্বর, 3 নম্বর আর 5 নম্বরের, সেগুলো থাকবে, ঠিক আছে। আর যেরকম তোমার প্র্যাকটিক্যাল পরীক্ষা 30 নম্বরের হতো, সেটা সেকেন্ড সেমিস্টারের পরে এখানে 30 নম্বর হবে, আর এখানে ফোর্থ সেমিস্টারের আগে কিন্তু 30 নম্বর তোমার প্র্যাকটিক্যাল পরীক্ষা হয়ে যাচ্ছে, ঠিক আছে। আগে যে ব্যাপারটা ছিল তোমরা জানতে যে 70 নম্বরের একদম রিটিন হতো, তার সঙ্গে সঙ্গে 30 নম্বরের প্র্যাকটিক্যাল হতো। এবার তোমাকে এই 70-এর মধ্যে লিখে কিন্তু 21 পেতেই হতো, তবে এই প্র্যাকটিক্যালের নম্বর যোগ হতো। যদি তুমি এখানে 21 না পাও, প্র্যাকটিক্যালে যদি 30ও পাও, তাহলেও কিন্তু তুমি ফেল হিসেবে কিন্তু বা অসফল হিসাবে কিন্তু চিহ্নিত হয়ে যেতে। এবারে দেখো, যদি আমরা এখানে যদি আমরা কথা বলি, পর্ষদ তোমাকে এটা বলছে যে তোমাকে যে ফার্স্ট সেমিস্টারটা হবে, আমি একটু বলে দিই, ফার্স্ট সেমিস্টারটা তোমার হবে সেপ্টেম্বর কি হচ্ছে অক্টোবর, ঠিক আছে। সিমিলারলি ক্লাস 12-এর যে থার্ড সেমিস্টারটা হবে সেটাও তোমার সেপ্টেম্বর অক্টোবর এই নাগাদ হবে। সেকেন্ড সেমিস্টারের কথা যদি বলি, এটা মোস্ট প্রবাবলি তোমার হচ্ছে মার্চ বা হচ্ছে, আচ্ছা মার্চ না লিখে একবারে লিখে দিই, তোমাদের যে সেকেন্ড সেমিস্টারটা করা হয়েছে সেটা হচ্ছে ফেব্রুয়ারি অথবা মার্চ, ঠিক আছে, ফেব্রুয়ারি অথবা কি মার্চ, ঠিক আছে। সিমিলারলি ফোর্থ সেমিস্টার তো তোমাদের 12-এর হচ্ছে ফেব্রুয়ারি আর মার্চে, ঠিক আছে। তোমরা রুটিন অলরেডি পেয়ে গেছো, আমি সবার কথা ভেবে ভিডিওটা বানাচ্ছি। এবারে দেখো আমাদের পর্ষদ কি বলছে, যে তুমি কত পেলে পাস, ঠিক আছে। পাস করতে গেলে তোমাকে এই 35-এর মধ্যে 10 মিনিমাম পেতে হবে, ঠিক আছে। আর এখানেও তোমাকে 35-এর মধ্যে মিনিমাম কত পেতে হবে, 10 পেতে হবে। এবার সাপোজ ধরো তুমি প্রথম পরীক্ষাটায় 10 পেলে না, ঠিক আছে, এবং ধরো সাপোজ আমি ধরছি তুমি প্রথম পরীক্ষাটা কত পেয়ে গেলে 8, তার মানে তোমার পাস করার জন্য 2 নম্বর বাকি থেকে গেল। তুমি ফেব্রুয়ারি মার্চে গিয়ে আবার সেকেন্ড পরীক্ষা দিলে, মনে করো এখানে তুমি পেয়ে গেলে 12, তাহলে 12 তোমার কত হয়ে গেল, 20, মানে তুমি হচ্ছে পাস হয়ে গেলে, ঠিক আছে। তখন তোমার প্র্যাকটিক্যাল হবে এবং প্র্যাকটিক্যালের নম্বরটা যোগ হবে। এবারে কোনো কারণে বাই চান্স তুমি প্রথম পরীক্ষায় পেলে 8 এবং দ্বিতীয় পরীক্ষায় তুমি পেয়ে গেলে 10, তার মানে দ্বিতীয় পরীক্ষায় তুমি পাস হয়ে গেছো কিন্তু প্রথম পরীক্ষাটায় তুমি ফেল করে গেছো। তার জন্য কিন্তু একটা বিকল্প পরীক্ষার ব্যবস্থা থাকবে। এই ফেব্রুয়ারি মার্চ মাসে এই সেকেন্ড সেমিস্টার হয়ে যাওয়ার পরে ঠিক তার 10 থেকে 15 দিন পরে আবার ফার্স্ট সেমিস্টারের ব্যবস্থা করা হবে। যদি পাস করতে পারো তাহলে তুমি ক্লাস 12 উঠবে, যদি না পারো তোমাকে 11 কিন্তু আবার প্রথম থেকে শুরু করতে হবে, ঠিক আছে। নেক্সট দেখো তোমাদের ক্ষেত্রে এখানে 12-এর ক্ষেত্রে যে পজিশনটা থাকছে, তোমাকে থার্ড পরীক্ষা দিতে হচ্ছে, থার্ড পরীক্ষায় 35টা এমসিকিউ থাকছে, সেখানেও তোমাকে 35-এর মধ্যে কত পেতে হবে, পাস করতে গেলে 10 পেতে হবে, ঠিক আছে। ফোর্থ সেমিস্টারেও তোমাকে কত পেতে হচ্ছে, 35-এর মধ্যে, ঠিক আছে, 35-এর মধ্যে কত পেতে হচ্ছে, 10 পেতে হচ্ছে, আর প্র্যাকটিক্যালটা তোমার আছে, ঠিক আছে। এবারে মনে করো তুমি থার্ড সেমিস্টারে 10 পেলে না, 8 পেলে, এখানে এসে তুমি 11 পেয়ে গেলে, তুমি পাস হয়ে গেলে। যদি মনে করো থার্ড সেমিস্টারে তোমার 10 হলো না, ধরো 8 হলো, ফোর্থ সেমিস্টারে তুমি 11 পেলে, তার মানে তখনও তোমার কিন্তু তুমি থার্ড সেমিস্টারে ফেল করে আছো। এবারে সেক্ষেত্রে পর্ষদ আর কোনো নতুন পরীক্ষা ব্যবস্থা করবে কিনা সেটা আমাদের এখনও সেভাবে বলা হয়নি, তবে তুমি ধরে নিতে পারো এখানে নতুন কোনো পরীক্ষার ব্যবস্থা থাকছে না, ঠিক আছে। তাহলে এই হচ্ছে ব্যাপার। এবারে বলি আর যে বিষয়টা আলোচনা হয়েছে সেটা সম্পর্কে, সেটা হচ্ছে তোমরা জানতে যে তোমরা এতদিন পর্যন্ত প্র্যাকটিক্যাল করার ক্ষেত্রে এবং অন্যান্য যে তুমি রিটেন টেস্ট দিতে যে টেস্টগুলো হতো 70 নম্বরের, সেখানে তুমি কিন্তু ক্যালকুলেটার ইউজ করতে পারতে, ঠিক আছে, ক্যালকুলেটার কী করতে পারতে, ইউজ করতে পারতে। কিন্তু পর্ষদ সম্ভবত যারা তোমরা ক্লাস 12-এ আছো তোমরা এবছর ক্যালকুলেটার ইউজ করবে, যারা 11-এ আছো তারা কিন্তু
ক্যালকুলেটার ইউজ করতে পারবে না। কেন বলি না, দেখো পর্ষদ বলছে আমাদের যে কম্পিটিটিভ এক্সামগুলো বেশিরভাগ হয়ে থাকে, অর্থাৎ নিট যদি বলি, আমি যদি বলি ডব্লিউবি, জেইই বা শুধু জেইই, হ্যাঁ, এই সমস্ত বা জেন পাস, যে সমস্ত পরীক্ষাগুলো কম্পিটিটিভ এক্সাম হয়ে থাকে সেখানে কিন্তু ক্যালকুলেটার ব্যবহার করতে দেওয়া হয় না। সেহেতু পর্ষদ চাইছে যে তোমরাও ক্যালকুলেটার ব্যবহার করবে না। তাহলে এই বছর যারা 12 আছো তারা ক্যালকুলেটার ব্যবহার করতে পারছো সম্ভবত, কিন্তু 11 পরের বছর থেকে বা এই বছর থেকে আর ক্যালকুলেটার ব্যবহার করতে পারবে না, সেরকম একটা নোটিফিকেশান কিন্তু চলে আসবে। ঠিক আছে, থার্ডলি পরের নেক্সট যেটা আমি বলতে চাইছিলাম সেটা হচ্ছে তোমাদের কি না, আমরা আজ পর্যন্ত দেখো যে আমরা এই ধরো ছায়া প্রকাশনী বা হচ্ছে সাঁতরা প্রকাশনীর বই বা বিভিন্ন লেখকের বই আমরা ব্যবহার করে থাকি। ঠিক আছে, আমাদের পর্ষদ নির্ধারিত কোনো বই নেই। যদিও তোমরা যদি পর্ষদের সিলেবাস দেখো সেখানে কিন্তু সাজেস্টেড বুক হিসাবে কিন্তু সাঁতরার বইটাকে দেওয়া আছে। ঠিক আছে, সঙ্গে আরও 2-3টে বই আছে, কিন্তু ছায়ার বই নেই। ঠিক আছে, যাই হোক, আমরা এই বাজার চলতে এই বইগুলো ব্যবহার করে থাকি। তবে পর্ষদ সম্ভবত তোমাদের জন্য পর্ষদ বা বোর্ডের নতুন একটা বই কিন্তু আনতে চলেছে, সেই নিয়ে অলরেডি কাজ শুরু হয়ে গেছে এবং সেগুলো একটা ডেমো কপি আমাদেরকে দেওয়া মানে আমরা পেয়েছিলাম, সেই ডেমো কপি দেখেছি আমরা। পরবর্তীতে দেখা যাবে হয়তো এই বছর বা নেক্সট ইয়ারে এই একটা বই কিন্তু পর্ষদ থেকে পাবলিশ হয়ে যাওয়ার সম্ভাবনা একটা রয়েছে। ঠিক আছে, তারপরে যেটা বলি তোমাদেরকে যে এই হচ্ছে পরীক্ষার প্যাটার্ন, তোমরা বুঝতে পারলে বা এভাবে পরীক্ষা হবে। হ্যাঁ, এবার তোমরা বলবে যে আমরা যদি ক্যালকুলেটর ইউজ না করি তাহলে আমরা অঙ্কগুলো করব কিভাবে। তো দেখো আমরা আচ্ছা, আরেকটা কথা বলে রাখি, পর্ষদ থেকে আমাদেরকে যে নির্দেশটা দেওয়া হয়েছিল যে এবছর ক্লাস 11 যারা 12-এ উঠে গেছো যারা বা হচ্ছে যারা নিউ মানে এবছর 12 অর্থাৎ 2026-এ গিয়ে তোমরা এইচএস দেবে, তাদের ক্ষেত্রে কিন্তু প্র্যাকটিক্যাল এক্সামটা আমাদের কিন্তু ক্যালকুলেটর ছাড়া করতে বলা হয়েছে, যাতে তারা ক্যালকুলেটর ছাড়া অভ্যস্ত হতে পারে। এবারে পর্ষদ বলছে যে অঙ্কগুলো তোমাদের যে ম্যাথগুলো থাকে সেই ম্যাথে চেষ্টা করা হবে কি দশমিকের পরে 3টে সংখ্যার বেশি বা 2টো সংখ্যা বা 3টে সংখ্যার বেশি কিন্তু কোনো ডিজিট থাকবে না, যাতে তুমি হাতে বা মানে উইথাউট ক্যালকুলেটার তুমি ক্যালকুলেশন করতে পারো এবং সেটা তোমার যেন টাইম টেকিং না হয়। সিমিলারলি আগে দেখবে প্র্যাকটিক্যালে অ্যাকিউরেসির উপরে নাম্বার একটা থাকতো, মানে এররটা যত কম আসবে তোমার নম্বরটা তুমি তত বেশি পেতে। যেহেতু ক্যালকুলেটার ইউজ করতে পারছো না সেহেতু প্র্যাকটিক্যালের ক্ষেত্রে সেই এররটা কিন্তু সেইভাবে গ্রাহ্য করা হচ্ছে না, মোটামুটি কাছাকাছি কিছু একটা ভ্যালু এলে হবে। ঠিক আছে, এবারে দেখবে তোমাদের যে প্রজেক্টগুলো রয়েছে, ঠিক আছে, পর্ষদ বলছে যে প্রজেক্ট যে সবসময় একদম সিলেবাস ধরে করতে হবে তেমনটা নয়। ঠিক আছে, তোমরা নতুনত্ব কিছু ট্রাই করতে পারো। দেখা গেল টিচার কোনো একটা টেবিল দিয়ে দিল, সেখান থেকে তুমি কোনো গ্রাফ অঙ্কন করলে, বা তোমায় কোনো ডেটা বা কোনো একটা সিনারিও দেওয়া হলো, সেটা তুমি এক্সপেরিমেন্টটা পারফর্ম করে সেখান থেকে তুমি কিছু ডেটা বের করে গ্রাফটা অঙ্কন করলে। অর্থাৎ প্রজেক্টের দিক থেকে কোনো প্রকার চাপ থাকছে না, এটা যেভাবেই তুমি করো সেটা তোমার হচ্ছে সাবমিট কিন্তু হয়ে যাবে। ঠিক আছে, তো মোটামুটি এই কটা জিনিস কিন্তু আমাদের টিচার ওরিয়েন্টেশন প্রোগ্রামে আলোচনা হয়েছে। এবং তার সঙ্গে সঙ্গে বলি, যদি আমার ক্লাসগুলো দেখো, অন্যান্য স্যারেদের কথা আমি বলতে পারবো না, যদি আমার ক্লাসগুলো দেখো তাহলে আমি একটা কথা বলতে পারি তোমাদেরকে যে আগের বছর পর্যন্ত যে কোশ্চেন টপিকের বিভিন্ন ধরনের একটা চ্যাপ্টারে যে টপিকগুলোর ওপরে ভিত্তি করে কোশ্চেনগুলো করা হতো, এখন কিন্তু বেশ কিছু নতুন টপিকের ওপরে ওরা কিন্তু জোর দিচ্ছে। অর্থাৎ সেই টপিকগুলো তোমাদের পরীক্ষার দিক থেকে কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট হয়ে পড়বে। ঠিক আছে, যেগুলো কিন্তু সম্পূর্ণভাবে আগের যে পরীক্ষাগুলো হয়েছে সেগুলোর থেকে কিন্তু আলাদা। এবং আমাদের যে টিচার ওরিয়েন্টেশন প্রোগ্রামটা হয়েছিল সেখানে প্রায় 3 ঘন্টার মতো আলোচনা চলছিল। তো সেখানে প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ টপিক ধরে ধরে আলোচনা করা হয়েছে যে কোনটার ওপরে বেশি পর্ষদ জোর দিচ্ছে এবং কোনটার ওপরে জোর দিচ্ছে না। ঠিক আছে, তো অতএব আমাদের ক্লাসগুলো যদি ফলো করো আমি বলবো যে তোমাদের অনেকটাই হেল্প হবে, কারণ এই টপিকগুলো কিন্তু আমরা জানি যে কোন টপিকগুলোর উপরে পর্ষদ কিন্তু বেশি বেশি করে জোর দিচ্ছে। ঠিক আছে, তো মোটামুটি এই ছিল আমাদের টিচার ওরিয়েন্টেশন প্রোগ্রামের একদম সারাংশ যদি তোমাদেরকে বলি। তো তোমরা চালিয়ে যাও, ক্লাস 11-এ যারা উঠেছো তারা পরবর্তীকালে নিট দেবে বা জেই দেবে বা বোর্ডের রেজাল্টও ভালো করতে যাও, সেহেতু 11টা ভালো করে পড়ো। তার সঙ্গে সঙ্গে 12-এ যারা পড়ছো তাদের তো অবশ্যই ভালো করে পড়তে হবে, কারণ 2026-এ তোমাদের এইচএস রয়েছে। ঠিক আছে, আমরা এই চ্যানেলে প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ সম্পূর্ণ সিলেবাস কমপ্লিট করাবো। যদি তোমাদের মনে হয় যে হ্যাঁ কোথাও না কোথাও কোনো রকমভাবে উপকার হতে পারে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে পরের ভিডিওতে, চলো টাটা।